ঢাকার বুকে দাঁড়িয়ে আছে এমন এক মসজিদ যা প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত। একসঙ্গে এখানে ১২,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন এবং সবচেয়ে চোখ ধাঁধানো বিষয়, সম্মুখভাগের নকশা তৈরি করা হয়েছে পবিত্র কাবা শরীফের আদলে। এই অনন্য স্থাপত্যের নাম মসজিদ আল মুস্তফা। দূর থেকে নজর কাড়ে মসজিদটির সম্মুখভাগ। কালো রঙে ফুটিয়ে তোলা হয়েছে কাবার প্রতিচ্ছবি। সামনের দেয়ালে সোনালী অক্ষরে লেখা রয়েছে মহান আল্লাহ তাআলা এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম। চারপাশে রোপিত আরবের খেজুর গাছ এবং দৃষ্টিনন্দন পানির ফোয়ারা মিলে তৈরি করেছে এক প্রশান্তিদায়ক পরিবেশ। ৫ তলা বিশিষ্ট এই মসজিদে রয়েছে অনন্য স্থাপত্য বৈশিষ্ট্য। আলাদা কোনো জানালা নেই, কিন্তু প্রাকৃতিক আলোতেই পুরো মসজিদ আলোকিত থাকে। প্রতিটি তলা থেকে মুসল্লিরা স্পষ্টভাবে দেখতে পান ইমাম ও খতিবকে, ফলে নামাজের মনোযোগ ও সংযোগ আরও বাড়ে। ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে বিশাল সুসজ্জিত নামাজের স্থান। মেহরাবের দেয়ালে রয়েছে দৃষ্টিনন্দন কারুকাজ। উপরে সোনালী অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে নামাজ পড়তে আসা বেশিরভাগ মুসল্লিরই একই বক্তব্য, মসজিদে ঢুকলে মনে হয় যেন আরবের মসজিদে প্রবেশ করেছেন। ইউটিউবে বা টিভিতে দেখি যে আরব দেশের মসজিদগুলো খুবই সুন্দর, ওই হিসাবে দেখলাম যে এই মসজিদটা খুবই সুন্দর ওই হিসাবে আর কি। ভিতরে খুবই চমৎকার, দেখার মতন। নামাজ পড়ার প্লেসটা অনেক সুন্দর। সো আবার হচ্ছে উজু করার প্লেসটা অনেক সুন্দর, ডিজাইনেবল, অনেক ক্লিন। মসজিদ আল মুস্তফাতে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা, চলন্ত সিঁড়ি, উন্নত মানের সাউন্ড সিস্টেম, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং। নামাজের সারিতে আলাদাভাবে রাখা হয়েছে বেঞ্চ, যেন ক্লান্ত মুসল্লিরা বিশ্রাম নিতে পারেন। মসজিদে একসঙ্গে প্রায় ১২,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। পুরুষ ও নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। সব মিলিয়ে একসাথে আধ্যাত্মিকতা এবং আরামের এক অনন্য সমন্বয়। উচ্চ সোনালী গম্বুজ, মিনার, খেজুর গাছ এবং দৃষ্টিনন্দন ফোয়ারা সব মিলে তৈরি করেছে এক চোখ জুড়ানো দৃশ্য। মসজিদ আল মুস্তফা শুধু একটি উপাসনালয় নয়, এটি আধুনিক স্থাপত্য, আধ্যাত্মিকতা এবং সৌন্দর্যের এক অনন্য মিলন। ঢাকার ব্যস্ত নগর জীবনের মাঝেও এটি হয়ে উঠেছে শান্তির ঠিকানা, যেখানে মানুষ আসে নামাজ আদায় করতে আর ফিরে যায় একটু শান্তি ও প্রেরণা নিয়ে।